শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল বন্ধুরা সবার জন্য। আর যে যেখান থেকেই দেখছো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি মোটামুটি একরকম আছি, কারণ শরীরটা এখনও ভালো হয়নি। গলার আওয়াজটা শুনলেই হয়তো বা তোমরা বুঝতে পারছো, কথা বললেই কাশি উঠে যায়, কথা একদম বলতে পারি না। তো আজ তো মঙ্গলবার বন্ধুরা, সব কিছু নিরামিষ রান্না বান্না করেছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটাতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। দেখো, প্রথমেই ছানার ডাল রান্না করে নিলাম, আর এদিকে করেছি বেগুন ভাজা আর মিষ্টি কুমড় ভাজা, যে যেটা ভালো পায় খাবে। আর তারপর দেখো বন্ধুরা, সয়াবিন নিয়েছি, সয়াবিনের তরকারি করব। আর এর জন্য আলু, আমি আজ বড় আলু নিয়ে করে তাই ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি। দুটো তরকারি রান্না করব, দুটো তরকারির মধ্যেই ছোটো আলু দিয়ে আজ রান্না করব। তো সয়াবিনগুলো ভেজে তুলে নিলাম। আর তারপর দেখো বন্ধুরা, আলুগুলো একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো, অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা। তোমরা বন্ধু হয়ে পাশে থাকলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আমার প্রোফাইলে যারা কমেন্ট করে তারা কেউই খালি হাতে ফিরে যায় না। আমি সবার পরিবারে গিয়ে কমেন্ট করে আসি, লাইক করে আসি, সমস্ত পোস্ট দেখে। তো দেখো, কথা বলতে বলতে আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে অল্প ঘি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না, তাহলে খেতে ভালো লাগবে বন্ধুরা। আর তারপর দেখো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এখন রান্না করব মিষ্টি কুমড়ের ডোকা চচ্চড়ি। তো দেখো, ডোকাগুলি ধুয়ে একদম রেডি করে নিয়েছি, আর সঙ্গে দিলাম টমেটো আর সিদ্ধ করা আলুগুলো অল্প কয়েকটা এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে। আর এই তরকারিটাতে বন্ধুরা আমি একটু সর্ষে বাটা দেব, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রান্না করব। তো দেখো, একটু ভাজা ভাজা করে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এখন অল্প জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর আমার যে কোনো রান্নায় একটু সুসিদ্ধ আমি ভালোবাসি, একটু ভালো করে সিদ্ধ হলে হজমও সমস্যা হয় না, খেতেও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, রান্না মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম মাখা মাখা করে রান্নাটা করেছি। আর তারপর রান্না করব টক, যেটা আমি প্রতিদিনই রান্না করি, সব দিন তো আর শেয়ার করিনি, আজ তবু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবার পাশে থেকো বন্ধুরা, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার টকটাও রান্না হয়ে গেছে। এখন তো হালকা হালকা গরম পড়ে গেছে, তো টমেটোর এইভাবে পাতলা টক খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা।